আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই তো আমার আম্মু যেভাবে পোলাও রান্না করে সেটার রেসিপি আমাদের আন্টি বা আপুদের মাঝে দেখাবো। আম্মু ফার্স্টে হচ্ছে গিয়ে মানে তেল দিয়ে দিয়েছে, তারপর পেঁয়াজ কুচি দিয়েছে, তারপরে এই তো আদা রসুনের পেস্ট দিয়েছিল। অ্যাকচুয়ালি আদা রসুনের পেস্টটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে এই তো পোলাওয়ের চালগুলো দিয়ে দিয়েছে। আর আপনারা চাইলে যে কোনো পোলাও চাইলে দিতে পারেন, চিনি গুঁড়া, অথবা কেউ চাইলে বাসমতি চাল দিয়েও পোলাও রান্না করতে পারেন। আর পোলাওটা একদম ঘরোয়াভাবে, খুব সাদামাটাভাবেই দেখানো হবে পোলাওয়ের রেসিপিটা। তো হচ্ছে গিয়ে চালটা একটু ভালোভাবে ভেজে তারপর হচ্ছে গিয়ে আম্মু লবণ দিয়ে দিয়েছে। আর চাল যত ভালোভাবে ভাজবেন তত কিন্তু পোলাওটা মানে খেতে ভালো লাগবে। তো আম্মু একদম ভালোভাবে একটু ভেজে তারপর হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। আর চুলার আঁচটা কিন্তু আম্মু মিডিয়ামেই রেখেছে। আর পরেই তো পানি দিয়ে হচ্ছে তারপর আবার একটু নাড়াচাড়া করে দিয়েছে। কিন্তু আপনারা পানি দেওয়ার পর পোলাও চালটা আর বেশি নাড়াচাড়া করবেন না। তারপর পানি দেওয়ার পর আম্মু এই 10 মিনিট পর মানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল। তারপরে এই তো 10-12 মিনিট পর হচ্ছে কি আবার একটু নাড়াচাড়া করে দিয়েছে। তখন কিন্তু অলরেডি পোলাওটা মানে হয়ে গিয়েছিল, মানে তখন একদম। তারপরেই তো আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে। আর পোলাওটা খেতেও কিন্তু অনেক মজারও হয়েছিল। তো এই তো, আর আপনারা সবাই ট্রাই করবেন যে পোলাও মানে যখন কেউ পোলাও রান্না করেন, মানে চালটা, পোলাওয়ের চাল যে থাকে ওই চালটা আপনারা ভালোভাবে ভাজার জন্য, যখন মানে ভালোভাবে বাছলে চালটা মানে পোলাওটা খেতে খুব মজার হয়। তারপরেই তো রুটি শাকে যে যে তাওয়া থাকে, একটা আম্মু তাওয়া থাকে, ওই তাওয়াটার উপরে আম্মু হচ্ছে গিয়ে পোলাওর যে পাতিলে রান্না করেছে ওই পাতিলটা মানে তাওয়ার উপরে বসিয়ে দিয়েছে একদম লো আছে দিয়ে। তারপর হচ্ছে গিয়ে একটু বেরেস্তা দিয়ে দিয়েছে। এই তো, তারপর হচ্ছে গিয়ে আবার রোস্ট রান্নাও করেছিল। তো আম্মু আবার রোস্টে চিকেনগুলোতে হালকা একটু হলুদ দিয়ে মানে চিকেনগুলো ভেজে নিচ্ছে। আর চিকেনগুলো মানে একটু ভেজে নিলে হয় কি, যে রোস্টটাও তো মানে খেতে মজার হয়। আর রোস্টে স্বাভাবিক তো সবাই একটু ভেজে নেয় মানে চিকেনগুলো। তা আম্মু আবার একটু চিকেনগুলো ভেজে নিচ্ছে। আর খুব মানে আম্মু অলওয়েজ ট্রাই করে যে মানে ঘরোয়াভাবেই খুব সুন্দরভাবে কিভাবে যে কোনো রেসিপি দেখানোর, যা সচরাচর আমাদের সবার বাসায়ই থাকে। তারপরেই তো আম্মু হচ্ছে গিয়ে মানে এক যেই কড়াইতে হচ্ছে গিয়ে আম্মু রোস্ট রান্না করবে সেটার মধ্যে আম্মু হচ্ছে গিয়েই তো তেল দিয়ে দিয়েছিল, তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে, তারপর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছে, দিয়ে তারপর একটু সাথে গরম মশলার 1 চা চামচের মতো গরম মশলাও দিয়ে দিয়েছে। এখন একটু ভালোভাবে মানে নেড়ে নিচ্ছে। আর আপনারা একটা মানে কোনো কিছু রান্না করার আগে যদি মশলাটা একটু ভালোভাবে মানে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই মজা হয়। সাথে আমি একটু সয়া সসও দিয়ে দিয়েছে, দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি রোস্টের মধ্যে একটু যদি এটা মানে একটু গ্রেভিটা বেশি হয়, মানে মশলাগুলো একটু বেশি করে দেওয়া হয়, অনেক সময় খেতেও কিন্তু ভালো লাগে। তো আবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছে। আর অ্যাকচুয়ালি সেদিন যে রোস্টটা রান্না করেছে, রোস্টটা অ্যাকচুয়ালি মশলাগুলো আমিই দিয়ে দিয়েছি। কারণ অনেক সময় হয় কি যে আমি আবার একটু রান্না মানে করি হালকা পাতলা, যে মানে স্পেশাল কোনো আইটেম রান্না থাকলে সেগুলো অনেক সময় আমি শখ করে করি, আমার করতে ভালো লাগে। তারপরেই তো একটু তেজপাতাও দিয়ে দিয়েছে আম্মু।
আর মশলাগুলো অ্যাকচুয়ালি একটু মোটামুটি আমিও দিয়ে দিয়েছিলাম কিছুটা, তারপর দিয়ে পরিমাণ মতো আবার আম্মু একটু হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিয়েছিল, কারণ যেহেতু ক্যামেরাটা আমি ধরেছিলাম সেক্ষেত্রে তো আম্মু লবণটা মানে একটু দিয়ে দিয়েছে। দেখুন আবার একটু মশলাগুলো নেড়ে চেড়ে দিচ্ছে, দিয়ে মানে আম্মু কোনো কিছু, আম্মু হোক বা আমি হই, আমরা যেই রান্না করি না কেন অনেক সময় আমরা মশলাটা একটু ট্রাই করি মানে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য, তাহলে খেতেও কিন্তু অনেক মজার হয়। আর চুলার আঁচটা মিডিয়ামেই রেখেছিলাম। তারপরেই তো চিকেনগুলো আবার দিয়ে নিয়েছি, আর দিয়ে এখন আবার হচ্ছে কি আবার একটু নাড়াচাড়া করে দিব। আবার চিকেনগুলো দিয়ে কিন্তু সাথে সাথে পানি দিইনি, চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আবার নাড়াচাড়া করে দিয়ে কিন্তু অনেক জোরে জোরে কেউ নাড়াচাড়া করবেন না, তাহলে অনেক সময় হয় কি যে চিকেনগুলো একটু ভেঙে যাওয়ার মতো থাকে। এই জন্য অনেক জোরে জোরে প্লিজ কেউ নাড়বেন না, তাহলে যে মানে একটু এই তো হালকা পাতলাভাবে নেড়ে চেড়ে দিবেন। তাহলে একটু হালকা পাতলাভাবে নেড়ে চেড়ে দিলে হয় কি যে মানে মশলাগুলো চিকেনের মধ্যে যাবে। তো এই তো তারপর হচ্ছে গিয়ে যখন একটু মানে চিকেনের সাথে মশলাগুলো নাড়াচাড়া করে দিয়েছিলাম, তারপর কিছুক্ষণ পর একটু পানি দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো কিছুটা, দিয়ে তারপর হচ্ছে গিয়ে আবার একটু মানে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। আর প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। আর যেহেতু আমার এই চ্যানেলটা নতুন, একটু ভুল ত্রুটি হতেই পারে, আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরেই তো চিকেনগুলো যখন প্রায় হয়ে গিয়েছিল তখন আবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর চিকেন রোস্টটাতে কিন্তু হালকা একটু সামান্য মানে একটু আমরা ঝোল ঝোল রেখেছিলাম। অনেক সময় একটু সামান্য হালকা একটু ঝোল ঝোল রাখলেও কিন্তু খেতে ভালো লাগে, মানে চিকেনের থেকে একটু গ্রেভিটা একটু রাখলে মানে একদম মানে যে পুরোপুরি একদম শুকিয়ে নিয়েছিলাম মাখো মাখো করে, তাও কিন্তু না। এই তো তারপর চিকেনটা প্রায় হয়ে গিয়েছে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সবাই কমেন্টস করে জানিয়ে দিবেন, আর সবাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন।